পশ্চিমবঙ্গের মাটিতে আবারও হতে চলেছে নির্বাচনী লড়াই। বিধানসভা নির্বাচনের পর যে রাজনৈতিক পালাবদল নিয়ে এতদিন ধরে আলোচনা চলছিল, এবার কি তারও বড় পরীক্ষা হতে চলেছে সংসদের উচ্চকক্ষে। রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আপাতত দৃষ্টিতে এটি শুধু 3টি শূন্য আসনে নতুন সাংসদ নির্বাচনের প্রক্রিয়া, কিন্তু তা হলেও রাজনৈতিক মহলের একাংশের মতে এই নির্বাচন বিধানসভা ভোট পরবর্তী পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণের প্রথম বড় সংসদীয় পরীক্ষা হতে পারে। তাই 24শে জুলাইয়ের এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। নির্বাচন কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী বিজ্ঞপ্তি জারি হওয়ার পর 14 জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়নপত্র। 15 জুলাই মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে এবং 17 জুলাই পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে। যদি একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন তাহলে 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ হবে। সেদিনই বিকেল 5টা থেকে গণনা শুরু হওয়ার কথা রয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী 27 জুলাইয়ের মধ্যেই সম্পূর্ণ নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে হবে। এই উপনির্বাচনের প্রয়োজন হয়েছে রাজ্যসভার 3টি আসন শূন্য হয়ে যাওয়ার কারণে। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুখেন্দু শেখর রায়, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং প্রকাশচি বড়ায়কের পদত্যাগের পর এই 3টি আসন ফাঁকা হয়। সুখেন্দু শেখর রায়ের মেয়াদ 2029 সাল পর্যন্ত ছিল, তবুও তিনি গত 8 জুন রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেন। এরপর সুস্মিতা দেব এবং প্রকাশচি বড়ায়কও সাংসদ পদ ছাড়ার পাশাপাশি দল থেকেও সরে যাওয়ার কথা ঘোষণা করেন। তাদের পদত্যাগের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল খুব শীঘ্রই এই 3টি আসনে উপনির্বাচনের ঘোষণা হতে পারে। শেষ পর্যন্ত সেই জল্পনায় সত্যি হয়েছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। তৃণমূল কংগ্রেসের একাংশের নেতা এবং জনপ্রতিনিধিরা দলের সঙ্গে মতপার্থক্যের কথা প্রকাশ্যে আনেন। পরে কয়েকজন সাংসদ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রতি সমর্থনের কথা জানান। দলত্যাগ বিরোধী আইনের বিষয়টি মাথায় রেখে পরবর্তী সময়ে তারা ন্যাশনাল সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া নামে একটি রাজনৈতিক দলে যোগ দেন। একই সময়ে রাজ্যসভাতেও পরপর 3জন সাংসদের পদত্যাগ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করে। যদিও এই রাজনৈতিক পরিবর্তনের মূল্যায়ন নিয়ে বিভিন্ন দলের ব্যাখ্যা রয়েছে ভিন্ন ভিন্ন। এদিকে পদত্যাগের পর 3 নেতার রাজনৈতিক কর্মকাণ্ডও আলোচনায় উঠে এসেছে। সুস্মিতা দেবকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করতে দেখা যায়। অন্যদিকে প্রকাশচি বড়াইক প্রকাশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। সুখেন্দু শেখর রায়ও বিভিন্ন সময়ে তৃণমূলের নীতি সমালোচনা করেছেন। এই ঘটনাগুলিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ পশ্চিমবঙ্গের পরবর্তী রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত হিসেবে দেখছে। তবে সংশ্লিষ্ট নেতারা ভবিষ্যতে কোন রাজনৈতিক পথ বেছে নেবেন তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই 3টি আসনের শেষ পর্যন্ত কারা প্রার্থী হবেন এবং রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাবে। বিধানসভার বর্তমান সংখ্যার হিসেবকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের কৌশল নির্ধারণে ব্যস্ত। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বর্তমান বিধানসভার অঙ্ক এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে প্রার্থী নির্বাচন, রাজনৈতিক সমর্থন এবং ভোটাভুটির উপস্থিতির উপরই শেষ পর্যন্ত ফল নির্ভর করবে। এই সংখ্যাতত্ত্ব যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ হবে দলগুলির কৌশল। রাজ্যসভার এই উপনির্বাচন শুধু 3টি শূন্য আসন পূরণের মধ্যে সীমাবদ্ধ নয় বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক, কারণ এই নির্বাচনের ফলে সংসদের উচ্চকক্ষে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতেও এর প্রতি কী গুরুত্ব রয়েছে। যদি কোনো দলের আসন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আইন, রাজনৈতিক কৌশল এবং সংসদীয় অবস্থানেও তার প্রতিফলন দেখা যেতে পারে। যদিও সেই সম্ভাবনা নির্ভর করবে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের উপর। ফলে এখন সব রাজনৈতিক দলের নজর প্রার্থী বাছাইয়ের দিকে। কে কোন আসনে প্রার্থী হবেন, কোন দল কাকে সমর্থন করবে এবং কোথায় কোন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে তা নিয়ে জোর আলোচনা চলছে। নির্বাচনের আগে দলগুলির অভ্যন্তরীণ বৈঠক এবং রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে। ফলে আগামী কয়েকদিন এই উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মকাণ্ড আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে 24 জুলাই রাজ্যসভা উপনির্বাচন পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে। এটি শুধু 3জন নতুন সাংসদ নির্বাচনের বিষয় নয়, বরং বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনীতিতে যে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে তার সংসদীয় প্রতিফলনও এই নির্বাচনের মাধ্যমে কতটা স্পষ্ট হয় সেদিকেই নজর থাকবে। তাই রাজনৈতিক দল থেকে শুরু করে বিশ্লেষক সকলের নজর এখন একটাই তারিখে, সেটা হলো 24শে জুলাই। সেদিনই পরিষ্কার হবে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার এই 3টি শূন্য আসনে কারা নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।